বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছি আমরা ইসিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে নিম্নচাপের জেরে। কদিন থাকছে বৃষ্টি সেটা আমরা সর্বপ্রথম দেখব। এখানে কিন্তু দেখা যাচ্ছে 20 তারিখ রাত্রিবেলার দিক থেকে কিন্তু এফেক্ট পড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। তবে এখানে কিন্তু সরাসরি যা দেখা যাচ্ছে 21 তারিখের দিকে কিন্তু প্রভাবটি পড়ছে। তবে এখানে কিন্তু 21 তারিখ প্রভাব পড়লেও 22 তারিখে কোনো এফেক্ট থাকছে কিনা সেটা দেখব। 22 তারিখ অবধিও কিন্তু এফেক্ট আমাদের দক্ষিণবঙ্গে থাকছে, অর্থাৎ 21 ও 22 তারিখ বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। তবে এই পরিবর্তনটা কিন্তু হালকা ঘটতে পারে, 20 তারিখ রাত থেকে কিন্তু এফেক্ট পড়তে পারে। এবং এখানে যেটা আমরা পাচ্ছি প্রায় 21 তারিখ কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই। তো আমরা যেটা পাচ্ছি এখানে প্রায় যদি বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু 90 মিলিমিটার বৃষ্টি অবধি কিন্তু হতে পারে এবং কিছু কিছু জায়গায় কিন্তু 50 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। তো মোটামুটি আমরা এখানে জেলাভিত্তিকভাবে যদি বলি তাহলে কিন্তু এপাশে দক্ষিণ 24 পরগনা, তার সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, তারই সাথে হাওড়া, কলকাতা এবং হুগলির দু এক জায়গা এবং এপাশে বাঁকুড়া, পুরুলিয়া, এই জায়গাগুলিতে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকবে তুলনামূলকভাবে। এপাশে বর্ধমান এবং তারই সাথে কিন্তু নদিয়া এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে তেমন কোনো বিশেষ বৃষ্টি থাকবে না। এপাশে কিন্তু উত্তর 24 পরগনার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কোনো জায়গায় কিন্তু হালকা বৃষ্টি, কোনো জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মোটামুটি কিন্তু এপাশে দেখা যাচ্ছে আমাদের কলকাতার সাইডে কিন্তু প্রায় 50 মিলিমিটারের ওপর বেশি বৃষ্টি থাকছে এবং এপাশে যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তর 24 পরগনার কিছু জায়গায় কিন্তু 40 মিলিমিটার, কিছু কিছু জায়গায় কিন্তু 28 থেকে 30 মিলিমিটার থাকবে এবং হুগলিরও কিন্তু সেম থাকবে, প্রায় কিছু কিছু জায়গায় 40 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 50 মিলিমিটার কিন্তু বৃষ্টি থাকবে। এবং সবথেকে বেশি বৃষ্টি কিন্তু থাকবে এপাশে চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, বালিচক, খড়গপুর, কোলাঘাট, এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় 86 থেকে 87 মিলিমিটার থেকে প্রায় 70 মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি থাকতে পারে, কোনো কোনো জায়গায় কিন্তু 90 মিলিমিটার অবধিও বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে দীঘা, কন্টাই, মন্দারমণি এইসব জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি প্রায় 50 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে হাওড়ার বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উলুবেড়িয়া এবং তারই সাথে আরও আশেপাশে যে জায়গাগুলি থাকবে সেখানে কিন্তু 55 থেকে 60 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং আমাদের দক্ষিণ 24 পরগনার নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি, কোনো কোনো জায়গায় 30-32 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে। এবং বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টি থাকবে, যেটা কিন্তু শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাতবেড়িয়া, কলাপাড়া এইসব জায়গাগুলিতে থাকবে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে যদি আমরা দক্ষিণ ভারতবর্ষের দিকে দেখি, দক্ষিণ ভারতবর্ষের দিকে কিন্তু এবার দেখা যাচ্ছে মোটামুটি একদম দক্ষিণ ভাগে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম থাকলেও এপাশে কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ বেড়েছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু 150 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি উড়িষ্যার দিকেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা বেড়েছে নিম্নচাপের জেরে। এবং এই নিম্নচাপটি কোথা থেকে আসছে সর্বপ্রথম আমরা দেখব, এখানে বজ্রবৃষ্টি মোডে আসতে হবে। তো বর্তমানে যে নিম্নচাপটি আমাদের দক্ষিণ ভারতবর্ষে রয়েছে সেটি কিন্তু ক্রমশ সরে যাবে, যেটা বর্তমানে রয়েছে। এবং ক্রমশ তারপরে যে নিম্নচাপটি আসছে 16-17 তারিখের দিকে, এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঘটাবে। ক্রমশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটি কিন্তু এই দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে ক্রমশ 21-22 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে ক্রমশ সরে যাচ্ছে সোজাসুজি এপাশে কিন্তু উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে সরে আসছে হালকা ধরনের। তার জন্য কিন্তু দেখা যাচ্ছে এখানে বৃষ্টিপাত থাকছে। এবং তারপরেই কিন্তু আমরা গতকাল দেখেছিলাম আরেকটি নতুন নিম্নচাপ আসার সম্ভাবনা ছিল, এবার কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। বর্তমানে প্রায় ঘূর্ণাবর্ত কিন্তু একটি রয়েছে, যেটি কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন ভারত মহাসাগরে কিন্তু রয়েছে। এবং ক্রমশ কিন্তু এটি কোনো সময় কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং কোনো সময় কিন্তু শক্তি হারাচ্ছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে না। তো আজকের যদি সর্বনিম্ন তাপমাত্রা মাপি আমরা তাপমাত্রাতে এসে, তাহলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে আজ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় 13 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 11 ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং কোনো কোনো জায়গায় কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু মোটামুটি 11 ডিগ্রি তাপমাত্রা ছিল এবং এপাশে পুরুলিয়ার দিকে কিন্তু 10 ডিগ্রি ছিল। এবং আর কোথাও কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে না। এবং ক্রমশ যদি আমরা আগামী 10 দিনের তাপমাত্রার হেরফের দেখি তাহলে কতটা হেরফের থাকতে পারে সেটা আমরা দেখে নেব। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু এখানে দেখা যাচ্ছে 16 ডিগ্রি থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। তো অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়বে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আগামী 10 দিনের মধ্যে। এবং
সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু বাড়বে, মোটামুটি 25 ডিগ্রিতে থাকবে, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে, যেটা আমরা সর্বোচ্চ ও সর্বনিম্নর ক্ষেত্রে দেখতে পারলাম। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই। এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।